হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের সকালটি শুরু করলাম আমার শখের গাছ দিয়ে। এই যে জেব্রিনা গাছটা, এটা কিন্তু আমার অনেক শখের। এই যে কয়েন প্ল্যান্টটা, এটা কিন্তু আমার অনেক শখের। এটা কিন্তু ছায়াতে থাকতে পছন্দ করে, তাই আমি ওকে ঘরের ভিতরেই রাখি। সেজন্য ও এখনও দাঁড়িয়ে আছে। আর ওকে যদি আমি রোদে রাখি তাহলে ও একদম ঘুমিয়ে যায়। তো ওকে ঘুম থেকে উঠাতে হয় অনেক কষ্টে। তো ভাবলাম ওকে আর রোদেই রাখবো না, ও সবসময় ঘরের ভিতরেই থাকবে। তো যাই হোক, যে যেখান থেকেই বসে দেখছো, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছো, কাছে দূরে, প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লাগে, কোনো ব্লগ কোনো অংশ যদি ভালো লাগে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক দিবে আর ভালো একটা কমেন্ট করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, সকাল সকাল আমার চোখের শান্তি, আলহামদুলিল্লাহ। আমার গাছগুলা দেখে আমার অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো সকাল সকাল গাছ দেখাই শুরু করলাম। আর প্রত্যেকদিন তো এখন আমি তোমাদেরকে গাছ দেখাই শুরু করি। এই যে গাছে পানি দিচ্ছি, তারপর গাছের পরিচর্যা করছি, ইত্যাদি ইত্যাদি। সামনে হয়তো আরও দেখতে পাবে। তো যাই হোক, সকাল সকাল কি করলাম না করলাম সেটা তো দেখতেই পাবে। সকালে উঠে এগুলো করে অলরেডি আমরা নাস্তা করে নিয়েছি, ছেলেকে নিয়ে স্কুলে গিয়ে দিয়ে আসছি। আর তারপরে হচ্ছে ছোট বাচ্চাটাকে ঘুম থেকে তুলে নিয়েছি। আর এইদিকে খাওয়া দাওয়া শেষে আমার ডাইনিং টেবিলটা মুছে নিচ্ছিলাম, যেহেতু ডাইনিং টেবিলটা খাওয়ার পরে নোংরা হয়ে থাকে। তো যাই হোক, এগুলো তো আমাদের একজন গৃহিণীদের রেগুলার কাজ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে ঘর পরিষ্কার রাখার 3টি টিপস। প্রথম টিপস হচ্ছে, যখন তোমার বাসা এলোমেলো হবে তখন তুমি খুব দ্রুতই গুছিয়ে নেবে, যদিও এটা আমার দ্বারা সম্ভব না। নাম্বার 2 হচ্ছে যে বেসিনে কোনো প্লেট বাটি অথবা নোংরা কাপড় কখনো জমিয়ে রাখবে না, সবসময় ধুয়ে ফেলবে, তাহলে দেখবে ঘর আর নোংরা থাকবে না। নাম্বার 3 হচ্ছে যে তুমি যে বাসা থেকে বাইরে থেকে এসে যে জুতাগুলো খোলো, ওগুলো সবসময় ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর রেখে দিবে। কারণ জুতা থেকে আমাদের বাসাটা বেশি ময়লা হয়, জুতাটা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবে। তো যাই হোক, আমি তো চেষ্টা করি জুতা যতটুকু পারি পরিষ্কার রাখার। তোমরা কে কী করো সেটা অবশ্যই জানাবে। আর এদিকে হচ্ছে আমি তারপরে সামনের রুমটা এসে গুছিয়ে নিলাম। আর গুছিয়ে নেওয়ার পরে আমি ঘরটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু তোমাদের সাথে তো আমি সবই শেয়ার করি, তো এগুলো শেয়ার করছি। আর আমি বুঝতে পারছি না যে ভালো একটা ব্লগ করার পরেও, ভালো একটা ভিডিও করার পরেও কেন সেটা ভিউ হচ্ছে না, আর আমার ওয়াচ টাইমও বাড়ছে না, আর হচ্ছে জানি না কেন এটার রিচটা বাড়ছে না। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এদিকে আমি ঘরদোর গুছিয়ে নিলাম। আর ওইদিকে হচ্ছে যে আমার আজকে কি রান্না করব সেটা ভাবতেছিলাম। হয় না, মাঝে মধ্যে আলসামও লাগে, ঘুম থেকে উঠে কাজ করতে ইচ্ছে করে না। তো ঘুম থেকে উঠে একটু আলসামি করছিলাম, তারপর ভাবলাম কি আছে দেখি ফ্রিজে, তারপর দেখলাম যে এই চিচিঙ্গা বলি আমরা বা গইঠা, এটা আছে। আজকে এটা দিয়ে ডিম দিয়ে রান্না করব। যদিও খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ছেলেকে নিয়ে স্কুল থেকে নিয়ে আসতে হবে। ভাজিটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই এবং অর্ধেক কোনো রকম সিদ্ধ হয়, তারপর আমি স্কুলে চলে যাই এবং বাকিটা আবার স্কুল থেকে এসে তারপরে আমি করি, রান্না করি। তো তার পাশাপাশি কি রান্না করব আমি জানি না, কারণ আমার স্কুল থেকে এসে এত বেশি মাথা ঘোরায় প্রত্যেক দিন, আমার শরীর এত দুর্বল লাগে, আমি আর চোখ মেলতে পারি না, তখন আমাকে কতক্ষণ শুয়ে থাকতে হয়, খুবই দুর্বল লাগে। তো আমিও আজকেও তাই করেছি, অনেকক্ষণ ঘুমিয়ে থাকি, একদম চোখ খুলতে পারছিলাম না। তারপরে সকালে বিছানার চাদরটা ধুয়ে দিই, তারপর ওটা ছাদ থেকে আনি, ভাবলাম ওইটাকে গুছিয়ে নিই। ঘরের কাজ তো করতেই হবে, আমাকে তো এগুলো করে দেওয়ার কেউ নাই। তো আজকে যেটা বলছিলাম, আমার এত শরীর খারাপ লাগছিল, মানে আমি চোখ খুলতে পারছিলাম না। জানি না কেন, তোমাদের সাথে এমন হয় কি না, আমার মতন এত দুর্বল শরীর সবার আছে কি না। তারপর আর কিছুই রান্না করি নাই, গতকালকের বেগুনের তরকারিটা ছিল,
তারপর আমি ভাবলাম যে আমাদের দুজনের জন্য একটু পটল ভাজি করি। তো পটল ভাজি করে আমি খাবারটা খেয়ে নিই, এছাড়া এক্সট্রা কোনো কিছুই করি না, যেহেতু আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর এই যে আমার খাবার, সেই কইঠা দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাজি, শুকনো মরিচ, আর সাথে হচ্ছে পটল ভাজা, এবং খাবারটা কিন্তু মোটেও খারাপ হয়নি। আমার কাছে তো পটল ভাজা, কাঁকরোল ভাজা এগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।